الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকভাবে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয়,
কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজার, কম না বেশি? আসুন আমরা আল্লাহর দরবারে শুকর গুজার হয়ে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত স্তুতিবাদ একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত সুধী, আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আজকের তাফসিরের নির্ধারিত বিষয় বিশ্ব নবীর বিস্ময়কর মেরাজ। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হবে অত্যন্ত সংক্ষিপ্তভাবে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর বিস্ময়কর মেরাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম থেকে বুরাকের মাধ্যমে ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। সেখান থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, প্রথম আকাশে হজরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহার পরে সাথে সপ্তম আকাশে বাইতুল মামুর, এই সব কিছু ভ্রমণ করে সিদরাতুল মুনতাহার বহু উপরে, এত উপরে চলে গেলেন, ফেরেশতাদের কলমের শব্দ, লেখার শব্দ নবীজির কানে আসতেছিল। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার মক্কায় ফিরে আসলেন। এই ঘটনাটাকে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। আসুন আমরা শুরুতেই শুনে নিব মেরাজের প্রেক্ষাপট, কোন প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, মেরাজের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছিল। কোন নবী রসুলের মেরাজ হয় নাই, একমাত্র শুধুমাত্র আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, একমাত্র নবীজির মেরাজ হয়েছিল। তো আল্লাহ নবীর মেরাজের প্রেক্ষাপটটা কি, কেন মেরাজের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, মেরাজের প্রেক্ষাপটটা আলোচনা করার পরে আমরা সরাসরি মেরাজের আলোচনা শুরু যাব। মেরাজের সূচনা, প্রেক্ষাপট। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা ছিলেন জনাব আবু তালেব। আবু তালেব 42টি বছর পর্যন্ত নবীজির সেবা করেছেন, পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছেন, অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। জনাব আবু তালেব ছায়ার মতো নবীজির সাথে থাকতেন। নবীজির উপর আঘাত আসুক, নবীজির কষ্ট হোক, জনাব আবু তালেব বরদাস্ত করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জনাব আবু তালেব চাচা পর্যন্ত জেল কেটেছে। এত আদর সোহাগ করতেন নবীজির সম্মানিত চাচা জনাব আবু তালেব। জনাব আবু তালেব তিনি ইন্তিকাল করলেন। এর 2-3 দিন পরে নবীজির একমাত্র স্ত্রী, প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর এত প্রিয়তমা ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিয়ের চিন্তাও করেননি। সুবহানাল্লাহ।
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি ভালোবাসতেন আল্লাহ নবী খাদিজাতুল কুবরা যতদিন জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ের চিন্তাও করেননি। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হোটেল ধন সম্পদ সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য নবীর জন্য বিলিয়ে দিয়েছিলেন, নবীজিকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তো একদিক দিয়ে নবীজির সম্মানিত চাচা জনাব আবু তালেব তিনি ইন্তিকাল করলেন, আর একদিক দিয়ে 2-3 দিন পরে আমাদের সম্মানিত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল করলেন। একটি পাখির যেমন 2টি ডানা ভেঙে গেলে উঠতে পারে না, একদম অচল হয়ে যায়, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা ডানা ভেঙে গেল, 2টা পাখা ভেঙে গেল। নবীজি অত্যন্ত মর্মাহত হলেন, অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত দুঃখিত হলেন। এই জন্য ইতিহাসের ভাষায় এই বছরটাকে বলা হয় আমুল হুজন, সুখের বছর। বলেন সুবহানাল্লাহ। একদিক দিয়ে জনাব আবু তালেব ইন্তিকাল করলেন, আরেক দিক দিয়ে মা খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিলেন, নবীজির দুধমা হালিমাতু সাদিয়ার বাড়ি হলো তায়েফের এক সাকিফ গোত্রে। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন তিনি তায়েফ গিয়ে কালিমার দাওয়াত দিবেন। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে নবীজি গেলেন দাওয়াত দেওয়ার জন্য তায়েফে অনেক আশা নিয়ে গিয়েছিলেন, তায়েফের মানুষ ভালো ব্যবহার করবে, দাওয়াত গ্রহণ করবে। কিন্তু তায়েফের মানুষ নবীজির সাথে নিষ্ঠুর নির্দয় ব্যবহার করলো। বলে নাউজুবিল্লাহ। তায়েফের সমাজের মানুষ ছেলেদেরকে লেলিয়ে দিল, দুষ্ট ছেলেদেরকে, এটি পাগল, এই মুহাম্মদ পাগল, এই লোকটি পাগল, তাকে আঘাত করো, পাথর দিয়ে আঘাত করো। তায়েফের দুষ্ট ছেলেরা নবীজির গায়ে এভাবে আঘাত করতে লাগলো, নবীজির দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। যায়েদ বিন হারেসা ঢাল স্বরূপ সামনে গিয়ে দাঁড়াতেন, তার মাথা ফেটে গেল, তিনি আহত হলেন। এভাবে যখন নবীজি বেহুশ হয়ে পড়ে যেতেন, মাটিতে বসে যেতেন, তায়েফের দুষ্ট ছেলেরা নবীজির হাত তুলে দাঁড় করে দিত এবং বলতো চল চল। নবীজি যখন চলতে শুরু করতেন আবারও নবীজির গায়ে আঘাত করত। নাউজুবিল্লাহ। নবীজি এত ব্যথিত হলেন, দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। তায়েফ থেকে নবীজি খুব কষ্ট করে 3 কিলোমিটার দূরে চলে গিয়ে একটি বাগানে নবীজি বিশ্রাম নিতেছিলেন। একটি খেজুরের বাগানে আল্লাহ নবী তার সাথে যায়েদ বিন হারেসা তিনি বিশ্রাম নিতেছিলেন। আল্লাহ নবী এত ব্যথিত, এত আঘাতপ্রাপ্ত, এত আহত, তিনি এক পর্যায়ে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, কাদের কাছে আপনি প্রেরণ করেছেন? তারা তো আমার দাওয়াত গ্রহণই করলো না, উল্টা আমাকে আহত করলো। হে আল্লাহ, আমার কোনো ব্যথা নাই, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, এটা হয়তো আমারই দুর্বলতা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নবীজির মনের ব্যথা একটু বলতে শুরু করলেন, আয় আল্লাহ, আমার চাচা মারা গেল, আমার স্ত্রী, সম্মানিত স্ত্রী, একমাত্র আমার সহধর্মিনী খাদিজা, সেও মারা গেল। অনেক বুকের আশা নিয়ে আসলাম, তায়েফে তারা কালিমার দাওয়াত গ্রহণ করবে, তারা আমাকে এভাবে পাগল বললে, আমাকে এভাবে দুষ্ট ছেলেদেরকে লেলে দিল, আমাকে আঘাত করলো। আয় আল্লাহ, আমার দুঃখের কথা, মনের ব্যথা একমাত্র তোমার কাছে বলছি। আয় আল্লাহ, আমার কোনো অসুবিধা নাই, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো। আল্লাহ নবী দেখলেন একটি মেঘমালা এসে নবীজিকে ছায়া দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব অবস্থা আল্লাহ তাআলা দেখেছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এই যে তিনি হলেন ওই পাহাড়ের ফেরেশতা, তিনি ওই পাহাড়ের ফেরেশতা। হে আল্লাহ নবী, আপনি যদি বলেন তারা হলো পাহাড়ের ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা। দায়িত্বশীল ফেরেশতারা এসে সালামি দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আমরা, আপনি অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, পুরা তায়েফ শহরটাকে, এলাকাটাকে পাহাড় চাপা দিয়ে এদেরকে আমরা সমূলে ধ্বংস করে দিব, আপনি একটু অনুমতি দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি তো রহমতের নবী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ নবী বলেন, না না না, বাল আরজু আইয়াখরুজুল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। আল্লাহ নবীকে দেখে বললেন, না না না, আমি চাই না পাহাড় চাপা দিয়ে এই তায়েববাসীকে তোমরা ধ্বংস করে দিবে, এটা আমি নবী চাই না। বরং আমি চাই এদের ভবিষ্যৎ প্রজন্ম এমন হবে যারা আমার এই কালিমার দাওয়াত গ্রহণ করবে, ঈমান গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে। অতএব আমি চাই না তাদেরকে ধ্বংস করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একদিক দিয়ে জনাব আবু তালেব ইন্তিকাল করলেন, আরেক দিক দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আবার তায়েব গিয়ে নবীজি আহত হলেন। নবীজির শত্রুতা বেড়ে গেল, নবীজির মনটা ছোট হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দাওয়াত দিলেন, হে আমার প্রিয় হাবিব, ঊর্ধ্ব আকাশে এসে আমার সাথে সাক্ষাৎ করে যান, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আপনি মেরাজে চলে আসুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। মহাপবিত্র সেই সত্তা, যিনি তার বান্দাকে রাত্রের কিছু সময়ে, অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলেন, মসজিদ আকসার চতুর্পার্শ্বে আমি পর্যাপ্ত বরকত দিয়েছি। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে আমার কুদরতের নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সম্মানিত সুধী, মেরাজের বিষয়টি অত্যন্ত বিস্ময়কর, আশ্চর্যজনক। মানুষের জ্ঞান ধারণা করতে পারবে না, ধারণা করতে ব্যর্থ, এত বিস্ময়কর একটি কাহিনী, একটি ঘটনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা শুরু করেছেন সুবহান শব্দের দ্বারা। আমরা যখন কোনো আশ্চর্যান্বিত বিষয় দেখি বা শুনি, কোনো অসাধারণ বিষয়, বিস্ময়কর বিষয় যখন আমরা দেখি বা শুনি, তখন স্বাভাবিকভাবে আমরা বলি সুবহানাল্লাহ। বলি কি বলি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা অত্যন্ত বিস্ময়কর, অনেক বিরাট একটা ঘটনা। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে একদম সহজ, আল্লাহ যা চান তাই করতে পারেন। এই জন্য মেরাজের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক, বিস্ময়কর। এই জন্য আল্লাহ তাআলা শুরু করেছেন সুবহানাল্লাযী, মহাপবিত্র সেই সত্তা, যিনি তার বান্দাকে রাত্রের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব শুনেন, সব দেখেন। মেরাজের আলোচনা শোনার পর কে কি মন্তব্য করে আল্লাহ তাআলা ভালোভাবে শুনেন, আল্লাহ তাআলা সব ভালোভাবে দেখেন। বিরূপ মন্তব্য করলে তার জন্য শাস্তি বরাদ্দ আছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। এক বর্ণনা এসেছে হাজর আসওয়াদের কাছে ছিলেন, এক বর্ণনা এসেছে যে হাতিমে কাবা, হাতিমের মধ্যে নবীজি ছিলেন। বিভিন্ন বর্ণনা এসেছে তখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে এনে হাজর আসওয়াদের কাছে নবীজিকে শোয়াইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা থেকে নাভি পর্যন্ত অপারেশন করলেন, বক্ষ বিদরণ, কুদরতি অপারেশন, যেটাকে বলা হয় সার্জিক্যাল হার্ট অপারেশন। শক্কে সদর, বক্ষ বিদরণ, নবীজির গলা থেকে নাভি পর্যন্ত কেটে নারী বুড়িয়ে সব কিছু বের করে জমজমের পানির দ্বারা ধৌত করে আবার ভিতরে দিয়েছেন। এটাকে বলা হয় বক্ষ বিদরণ, সিনা শাক, কুদরতি অপারেশন। নবীজির কুদরতি অপারেশন, বক্ষ বিদরণ জীবনে 4 বার হয়েছিল। কয়বার হয়েছিল? 4 বার। নবীজির এই কুদরতি অপারেশন নবীজির জীবনে 4 বার হয়েছিল।
4 বছর বয়সে হয়েছিল, 10 বছর বয়সে হয়েছিল, নবুয়ত লাভের সময় হয়েছিল। ঐতিহাসিক মেরাজের রাত্রে বক্ষ বিতরণ করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে হাজর ও আসওয়াদের কাছে, নবীজিকে নিয়ে জমজমের কাছে, কুফের কাছে শুয়ে ফেললেন। নবীজির গলা থেকে নাভি পর্যন্ত কেটে ফেললেন, নারী বুড়ি কলিজায় সব কিছু বের করলেন, জমজমের পানির দ্বারা ধৌত করলেন এবং ভিতরে ঢুকিয়ে দিলেন। এক্সট্রাভাবে একটা স্বর্ণের পাত্র আনা হলো, যে পাত্রের মধ্যে ঈমান ছিল, হিকমত ছিল। এক্সট্রা অতিরিক্ত ঈমান এবং হিকমত প্রজ্ঞা নবীজির ভিতরে দিয়ে দেওয়া হলো এবং সেলাই করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির সিনা মুবারকের মধ্যে সেলাইয়ের চিহ্ন আমি দেখেছি। সুবহানাল্লাহ। এরপরে নবীজির কাছে একটা প্রাণী আনা হলো, বুরাক। বুরাকের 4টা পা, গাধা এবং কচ্ছরের মাঝামাঝি 4টা পা, লোমগুলো দবদবে সাদা, একদম শুভ্র সাদা, একটা লম্বা প্রাণী, 4টা পা, বুরাক। তার এত গতি, দৃষ্টি শেষ সীমায় এক লাফ দিয়ে চলে যা। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে আরোহণ করুন। আল্লাহ নবী যখন বুরাকের উপর উঠলেন, বুরাক আনন্দে উদ্ভিলিত হয়ে নড়াচড়া করতে লাগলো। জিবরিল আলাইহিস সালাম ধমক দিলেন, চুপ হে বুরাক, তুমি জানো তোমার উপর কে আজকে সরি হয়েছেন? তোমার উপর আজকে বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহর পরে যার মাকাম এবং মর্যাদা, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন। এত সম্মানিত ব্যক্তি এই পৃথিবীতে আর নেই, তুমি নড়াচড়া করছো। বুরাক ভয়ে কাঁপতে শুরু করলো, গর্মাক্ত হয়ে গেল, ঘেমে গেল ভয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বুরাকের মাধ্যমে মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিন জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাসের ওই খাদেম একদিন চেষ্টা করলো, ওই রাত্রে মূল ফটক দরজা লাগানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আল্লাহর কি কুদরত, দরজা লাগে না। অনেক চেষ্টা করার পর খাদেম ব্যর্থ হয়ে চলে গেল। সিদ্ধান্ত নিল আগামীকাল মিসরি এনে মেরামত করবে। আসলে বিশ্বনবী মসজিদ আকসাতে আসতেছেন, সকল নবী রাসূলের আগমন হবে মসজিদ আকসাতে। এই জন্য আল্লাহ তাআলা এই দরজাটাকে একটু ডিস্টার্ব করে দিলেন, যেন খাদেম না লাগাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূলকে ওই মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা একত্র করেছিলেন। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে অপেক্ষা করতেছেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম বুরাকের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহূর্তের মধ্যে ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার বুরাককে এই ফিলারে রাখেন। একটা ফিলার ছিল। আগেকার যুগে নবী রাসূলগণ উট, ঘোড়া, তাদের বাহনগুলো যেখানে বেঁধে রাখতেন, কালের বিবর্তনের কারণে ছিদ্রটি বন্ধ হয়ে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ছিদ্র করলেন। আল্লাহ নবীকে বললেন, আপনার বুরাক এখানে বেঁধে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা শিক্ষা দেওয়া হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল, উটকে বেঁধে রাখতে হবে। উটকে যদি ছেড়ে দেন, যেখানে মন চায় সেখানে চলে যাবে। আপনার দামি জুতা, মোবাইল, লাঠি, এই সব কিছু নামাজের সময় নিজের সেফে রাখতে হবে, হেফাজতে রাখতে হবে। এটার নাম তাওয়াক্কুল। আপনার হুন্ডার, আপনার গাড়ি, আপনার সব কিছু নিজের সেফে রাখতে হবে। এটা হলো তাওয়াক্কুল। যাক, তাওয়াক্কুল শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার বুরাকটি ওই ফিলারের মধ্যে, ছিদ্রের মধ্যে বেঁধে রাখেন। নবীজি বুরাককে বাঁধলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। সকল নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে চলে যান, আপনি 2 রাকাত নামাজ পড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলের উপস্থিতিতে 2 রাকাত নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। নবীজির একটি উপাধি হয়ে গেল ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলের ইমাম। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যত নবী রাসূল আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তারা সবাই আপনার পিছনে আজকে 2 রাকাত নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ। নবীজি ইমামুল মুরসালিন ওয়াল আম্বিয়া হলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে নবীজিকে নিয়ে বের হলেন। বাইতুল মুকাদ্দাস থেকে বের হওয়ার পর জিবরিল আলাইহিস সালাম নবীজির সামনে 2টা পাত্র আনলেন। একটি পাত্রের মধ্যে দুধ, আরেকটি পাত্রের মধ্যে শরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্র গ্রহণ করলেন, দুধ পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি শরাব মাদক সেবন করতেন আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। আপনি দুধ পান করেছেন, ফিতরত, সঠিক ইসলাম, সঠিক বিষয় আপনি নির্ণয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুধ পান করলেন। এরপরে নবীজির কাছে লিফট আনা হলো, সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। জিবরিল আলাইহিস সালাম বুরাককে নিয়ে লিফটে উঠলেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে নিয়ে এখন ঊর্ধ্ব জগতে ভ্রমণ শুরু করেছেন। বাইতুল্লাহ শরীফ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা, রাত্রি ভ্রমণ, নৈশ ভ্রমণ। আর ঊর্ধ্ব জগতের ভ্রমণকে বলা হয় মেরাজ। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে যখন প্রথম আকাশে উঠলেন, 7টি আকাশ, প্রত্যেকটি আকাশের গেট আছে, গেট লক বন্ধ। জিবরিল আলাইহিস সালাম প্রথম আকাশে যখন আরোহণ করলেন, গেট বন্ধ প্রথম আকাশের দারওয়ান, গেটম্যান ফেরেশতারা বলল, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরিল। প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে বিশেষ মেহমান, তিনি আমার সাথে। গেটম্যান ফেরেশতারা প্রশ্ন করে, অনুমতি আছে কি প্রথম আকাশে আসার? জিবরিল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, অবশ্যই অনুমতি আছে। সম্মানিত সুধী, প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে প্রথম আকাশে আরোহণ করলেন। বলেন আল্লাহু আকবার। প্রথম আকাশে আরোহণ করার পর সাক্ষাৎ হলো বাবা আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামের সাথে জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, নবীজিকে শুভেচ্ছা স্বাগতম জানালেন, নবীজিকে বরণ করলেন, নবীজিকে অনেক নবীজির জন্য দোয়া করলেন। প্রথম আকাশ নবীজি ভ্রমণ করলেন। আদম আলাইহিস সালামের সাথে নবীজির সংলাপ হলো, প্রাইভেট আলাপও হলো, কথা হলো। প্রথম আকাশ ভ্রমণ করার পর জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় আকাশের সফর শুরু করলেন। একটি আকাশ থেকে আরেকটি আকাশের দূরত্ব 500 বছরের দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে ওঠার পর আবার দরজা বন্ধ, পূর্বের মতো আবার প্রশ্ন উত্তর হলো। দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে উঠলেন। দ্বিতীয় আকাশের সাক্ষাৎ হলো ঈসা আলাইহিস সালামের সাথে। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন। কি আছেন? কিয়ামতের পূর্বে আবার এই পৃথিবীতে আসবেন। ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সমাজের মধ্যে। ঈসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আকাশে সাক্ষাৎ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের সাথে প্রাইভেট কথা বললেন, সংলাপ হলো, সালাম কালাম হলো, শুভেচ্ছা বিনিময় হলো, কৌশল বিনিময় হলো। এরপরে দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের সফর শুরু হলো। তৃতীয় আকাশে প্রথম গেট খোলার পর তৃতীয় আকাশে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য ছিলেন, রূপ লাবণ্য এত অসাধারণ ছিল, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে টুকরো টুকরো করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে আলোচনা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছিল, বাকি অর্ধেক অন্যান্য সৃষ্টিজীবের মধ্যে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য আলাদা। নবীজির সৌন্দর্যটা প্যাকেট ছিল। নবীজির সৌন্দর্য যদি প্রকাশ পেত
মক্কার মহিলারা নবীর প্রেমে আসক্ত হয়ে অন্তর কেটে ফেলত। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, সর্বশ্রেষ্ঠ সুন্দরের অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী তো সর্বশেষ নবী, সৌন্দর্যের যেখানে শেষ সীমা, শ্রেষ্ঠ সুন্দর, বৃহৎ সুন্দর, অসাধারণ সুন্দর, তিনিই ছিলেন আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক সম্মানিত সুধী, জিবরিল আলাইহিস সালাম তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে নবীজি সাক্ষাৎ করার পর শুভেচ্ছা বিনিময় হলো, চতুর্থ আকাশের সফর শুরু হলো। চতুর্থ আকাশে সাক্ষাৎ করলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আকাশে সাক্ষাৎ করলেন হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশের সফর শুরু হলো। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ করলেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের সাথে অনেক সংলাপ হলো, শুভেচ্ছা বিনিময় হলো। ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশের সফর শুরু হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে সপ্তম আকাশে উঠলেন। গেট খুলে দেওয়ার পর সপ্তম আকাশে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বলেন আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে বাইতুল মামুর, একদম সপ্তম আকাশে মসজিদে হারাম কায়নায়ে কাবার একদম উপরে সপ্তম আকাশে হলো ফেরেশতাদের একটি কাবা, সেটাকে বাইতুল মামুর বলা হয়। কি বলা হয়? বাইতুল মামুর। কায়নায়ে কাবার একদম উপরে সপ্তম আকাশে হলো একটি কাবা, যেটা ফেরেশতাদের কিবলা, একটি ঘর, ইবাদতের ঘর, বাইতুল মামুর। আল্লাহ তাআলা সূরা তুরে বলেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। সেই বাইতুল মামুর সপ্তম আকাশে উপস্থিত। বলেন আল্লাহু আকবার। কায়নায়ে কাবার একদম উপরে বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে যদি কোনো পাথর ছেড়ে দেওয়া হয় সরাসরি কায়নায়ে কাবার ছাদের উপরে এসে পড়বে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে যখন সপ্তম আকাশে আরোহণ করলেন, সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেয়ালের সাথে ড্যাশ দিয়ে হেলান দিয়ে বসা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী সালাম দিলেন, নবীজির সাথে নবীজি কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক সংলাপ হলো। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে একটি উপদেশ দিলেন, হে মুহাম্মদ, আপনি যখন দুনিয়াতে যাবেন আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। বলেন ওয়ালাইহি ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ নবী এসে উম্মতকে বললেন, সালাম জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি যখন দুনিয়াতে যাবেন আপনার উম্মতকে আমার সালাম জেনে বলবেন, জান্নাতের মাটি উর্বর, জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধিময়, জান্নাত একদম শূন্য, জান্নাতের বৃক্ষ গাছপালা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বন্ধু যখন এই তাসবিহগুলো পড়ে জান্নাতের মধ্যে বিভিন্ন গাছ হয়, জান্নাত শূন্য, তখন এটা বাগান বাড়ি হয়ে যা, বিভিন্ন উদ্যানে ভরে যা, বৃক্ষরাজি ভরে যা। সুবহানাল্লাহ। এই জন্য এই তাসবিহগুলো বেশি বেশি পড়তে হবে। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মামুরে ড্যাশ হেলান দেওয়া অবস্থায় পেয়ে গেলেন। বাইতুল মামুর, সে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তফ করে, ৭০,০০০ ফেরেশতা দৈনিক তফ করে। সুবহানাল্লাহ। এই ৭০-এর দ্বারা সংখ্যা উদ্দেশ্য না, প্রচুর পরিমাণে উদ্দেশ্য। অসংখ্য ফেরেশতা বাইতুল মামুরে তফ করে। যারা একবার তফ করে যা, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মামুর পরিদর্শন করার পর, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর আরো বহু ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। সপ্তম আকাশের উপরে হলো জান্নাতুল মাওয়া, জান্নাত। সপ্তম আকাশের উপরে জান্নাতুল মাওয়া, সেই জান্নাতুল মাওয়া তার ছাদ থেকে শুরু হয়ে গেল সিদরাতুল মুনতাহা। কি শুরু হয়ে গেল? সিদরাতুল মুনতাহা, ফুল বৃক্ষ ভরে গাছ। সপ্তম আকাশের উপরে জান্নাতুল মাওয়া, সেই জান্নাতুল মাওয়ার উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ, এত বিশাল বড় বড়ই গাছ, পাতা হলো হাতির কানের মতো, বড়ই হলো বড় বড় মটকার মতো। আল্লাহু আকবার। সেই সিদরাতুল মুনতাহাকে আল্লাহ তাআলা অপরূপ রূপে সুসজ্জিত করেছিলেন, সৌন্দর্য করেছিলেন, অসাধারণভাবে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছিলেন পুরা সিদরাতুল মুনতাহা এলাকা। বলেন আল্লাহু আকবার। সপ্তম আকাশের সফরের পরে, বাইতুল মামুরের সফরের পরে বহু উপরে ঊর্ধ্ব জগতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি পৌঁছলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নজমে এই কথা বলেছেন। আল্লাহ বলেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى বলেন আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা একটা স্টেশন, ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ। সিদরাতুল মুনতাহার নিচে যা আছে উপরে ওঠার অনুমতি নাই, উপরে যারা আছে নিচে আসার অনুমতি নাই। ঊর্ধ্ব জগৎ নিম্ন জগতের একটা স্টেশন, সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম যখন নবীজিকে নিয়ে আরোহণ করলেন, আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। প্রত্যেকটা বড়ই গাছের পাতার মধ্যে স্বর্ণের প্রজাপতি, বিভিন্ন রঙের প্রজাপতি, বিভিন্ন ধরনের প্রাণী এবং ফেরেশতারা জিকিরের মধ্যে লিপ্ত। অসাধারণ সৌন্দর্য। আল্লাহ নবী বলেন, কোনো চক্ষু নাই এবং কোনো ভাষা নাই এত সৌন্দর্যের কথা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন। সেই সিদরাতুল মুনতাহায় জিবরিল আলাইহিস সালামকে আসল আকৃতিতে দেখেছিলেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, জিবরিল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের মধ্যে সেরা ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের দ্বারা ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা পুরুষও না, মহিলাও না, তারা ওয়াশরুমে যায় না, কানাফিনা করে না। তাদের দুইটা পাকা, তিনটা পাকা, চারটা পাকা। জিবরিল আলাইহিস সালামের ৬০০ পাকা। আল্লাহু আকবার। সৈয়দুল মালাইকা জিবরিল আলাইহিস সালামের ৬০০ পাকা। জিবরাইল আলাইহিস সালাম যদি দুইটা পাকাকে সম্প্রসারণ করেন, পূর্ব পশ্চিম দিগন্ত একদম সংকলন হয়ে যাবে, ভরে যাবে। সুবহানাল্লাহ, এত বিরাট বড় পাকা। তো জিবরিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার প্রথম দেখেছিলেন মক্কাতে একবার, আর দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহা এলাকায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। জিবরিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার নবীজি দেখেছিলেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে। ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার পাশে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে সেই সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়ার মধ্যে বসবাসের জন্য জায়গা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তো জিবরিল আলাইহিস সালামকে ৬০০ পাকা বিশিষ্ট আসল আকৃতিতে নবীজি দেখলেন, বিরাট বড়, বিশাল বড়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে আরো বহু উপরে ঊর্ধ্ব জগতে ভ্রমণ শুরু করলেন, আরো বহু উপরে। যেতে যেতে এক পর্যায়ে এত উপরে উঠলেন, এত উপরে উঠলেন
যেখানে লা জামানা ওয়ালা মাকান, সময় নাই, কাল নাই, কোনো কিছু নাই, বহু পরে এত উপরে উঠলেন। আল্লাহ নবীর কানের মধ্যে ফেরেশতারা যে মানুষের আমল তুকদির লেখে, ফেরেশতাদের কলমের শব্দ নবীজির কানে আসতেছিল। বলে আল্লাহু আকবার। এক পর্যায়ে বহু পরে যেতে যেতে আরশে আযমি পর্যন্ত পৌঁছে গেলেন। বলেন আল্লাহু আকবার। এক বর্ণনা এসেছে আল্লাহ নবী যখন আরশে আযমে পৌঁছলেন, এক ফেরেশতা বললেন, ইয়া মুহাম্মদ কিফ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, হে মুহাম্মদ একটু অপেক্ষা করেন, আপনার রব এখন বিশেষভাবে রহমত নাজিল করছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করলেন, আল্লাহর সাথে দিদার হলেও নবীজির। আল্লাহ নবী আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন, আমার মৌখিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, আমার আর্থিক ইবাদত সব কিছু আপনার জন্য আমি উৎসর্গ করলাম, পেশ করলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বললেন, হে নবী, আমার পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি আপনার প্রতি বর্ষিত হোক। আল্লাহ নবী লক্ষ্য করলেন আমার উম্মত বঞ্চিত হয়ে যাচ্ছে, তখন আল্লাহ নবী আকাশে আমাদেরকে সম্পৃক্ত করলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আল্লাহু আকবার। আমার নেক বান্দাদের উপর রহমত শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যখন এই আলাপ কথোপকথন হচ্ছিল, সংলাপ হচ্ছিল, আল্লাহর নৈকট্যশীল যত ফেরেশতা ছিলেন তারা তখন বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই জন্য এটাকে বলা হয় তাশাহুদ। কি বলা হয়? তাশাহুদ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঐতিহাসিক মেরাজের রাত্রে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তিনটি বিষয় দিয়েছিলেন। কি দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সূরা বাকারার 2টি আয়াত দিয়েছিলেন, এবং এই উম্মত শিরিক না করে মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই বিষয়টা আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলে আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন, সূরা বাকারার শেষের 2 আয়াত দিলেন, এবং এই উম্মত শিরিক মুক্ত হয়ে যদি মারা যায়, শিরিক না করে যদি মারা যায়, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। এই কথাটাই দুনিয়াতে এসে নবীজি বলেছিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে। জিজ্ঞেস করা হলো, কারা আপনাকে অস্বীকার করে? আল্লাহ নবী বললেন, যারা আমার বিরুদ্ধাচরণ করে, আমার নাফরমানি করে, আমার তরিকা চলে না, তারা আমাকে অস্বীকার করলো। যে আমাকে অস্বীকার করলো সে জাহান্নামে যাবে, আর যে আমার আনুগত্য করলো সে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা শেষের 2 আয়াত। সম্মানিত সুধী, আল্লাহ নবী বলেন, প্রতি রাত্রে যারা সূরা বাকারা শেষের 2 আয়াত পড়বে, কাফাতাহু, তার জন্য যথেষ্ট, ইবাদত বন্দেগী তাহাজ্জুদের জন্য যথেষ্ট, সকল অনিষ্টতা কারাফি থেকে হেফাজতের জন্য যথেষ্ট, এবং সব কিছু থেকে যথেষ্ট। এই জন্যই অসাধারণ ফজিলত মর্যাদা রয়েছে সূরা বাকারার শেষের 2 আয়াত। আপনাদের মতো পড়ি তো আরো জোরদারভাবে আমল করার চেষ্টা করব। আসুন আমরা শুনি। আল্লাহ নবীর পর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আদায় ফরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আরশে আযম থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে 6ষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। 6ষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে নামাজের মধ্যে এক অবস্থায় দাঁড়ানোর মধ্যে পেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এক অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় পেয়েছিলেন। আল্লাহু আকবার। 6ষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ,
আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছেন? আল্লাহ নবী বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। মূসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, না না না, আপনার উম্মত পারবে না, আমার উম্মত পারে নাই, আপনার উম্মত পারবে না, আল্লাহর কাছে জান কমিয়ে নিয়ে আসেন। সম্মানিত শুধু বারবার আল্লাহ নবী আল্লাহর কাছে গিয়ে কমে কমে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, হে নবী, হে আমার হাবিব, আপনার উম্মত নামাজ আদায় করবে 5 ওয়াক্তের, আমি আল্লাহ তাআলা পুরস্কার প্রতিদান প্রদান করব 50 ওয়াক্তের। লা ইবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই। তো আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, পুরস্কার আল্লাহ তাআলা কয় ওয়াক্তের দিবে? 50 ওয়াক্ত নামাজ আদায় করার পুরস্কার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সব আকাশ ভ্রমণ করে আবার ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত আসলেন। ওই রাত্রে মসজিদে হারাম মক্কাতে চলে আসলেন। নবীজির মেরাজ হয়ে গেল। সকালবেলা ফজরের পরে নবীজি হাজর আসওয়াদ, কানে কাবা, হাতিমে কাবার মধ্যে নবীজি বসা, বাইতুল্লাহ চত্বরে বসা। নবীজি একটু টেনশনযুক্ত, আমার এই মেরাজের কথা আমার জাতি বিশ্বাস করবে নাকি না ঠাট্টা বিদ্রুপ করবে। নবীজির চেহারা মলিন দেখে আবু জেহেল শেষ চলে যেতেছিল। আবু জেহেলে বলল, কি ব্যাপারে মুহাম্মদ, নতুন কোনো খবর আছে কিনা, তুমি টেনশনযুক্ত? আল্লাহ নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আজকে রাত্রে মেরাজে গিয়েছিলাম, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করে, ঊর্ধ্বজগৎ সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে, সব কিছু ভ্রমণ করে আসছি। আবু জেহেল সমাজের মধ্যে রটনা করে দিল, এই শুনছো নি, তোমরা শুনছো, এত লম্বা পথ ফিলিস্তিন, সেখানে নাকি এক রাত্রে চলে গেছে, আবার সিদরাতুল মুনতাহা আকাশ ভ্রমণ করেছে, মেরাজে গেছে। এই মুহাম্মদ সে মিথ্যা বলছে, বলে নাউজুবিল্লাহ। সকল কুরাইশরা তারা ঐক্যবদ্ধ হয়ে আসলো নবীজির কাছে, এসে বলল, হে মুহাম্মদ, তুমি নাকি বলো ফিলিস্তিন গিয়েছিলে, বাইতুল মুকাদ্দাস, আবার সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্বজগৎ, বলে হ্যাঁ। তখন মক্কার কুরাইশরা বলল, ঊর্ধ্বজগতের কথা আমরা ধরি না, তুমি এক রাত্রে ফিলিস্তিন এত দূর কিভাবে গিয়েছিলে? তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, মসজিদ আকসাতে, তোমাকে আমরা প্রশ্ন করি, বলো তো বাইতুল মুকাদ্দাসের ফিলার কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, ফ্যান কয়টা? বুঝছেন প্রশ্ন, মুশরিকদের প্রশ্ন। সম্মানিত শুধু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদে আপনারা গেছেন কিনা, নামাজ পড়ছেন কিনা? আমি যদি প্রশ্ন করি, ঐতিহাসিক কিশোরগঞ্জের শহীদি মসজিদে ফিলার কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, ফ্যান কয়টা, কেউ বলতে পারবেন? আপনারা কি এইগুলা গণার জন্য যান নাকি? তো আল্লাহ নবী কি এই ফিলার, দরজা, জানালা গণার জন্য গেছিলেন? তো মক্কার মুশরিকরা আল্লাহ নবীকে লাঞ্ছিত করার জন্য প্রশ্ন করলো, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি বলো, যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, ফিলার কয়টা? আল্লাহ নবী বিপদে পড়ে গেলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা বাইতুল মুকাদ্দাস নবীজির সামনে তুলে ধরলেন। বলেন আল্লাহু আকবার। নবীজি দেখে দেখে গুনে গুনে বললেন, বাইতুল মুকাদ্দাসের এতটি দরজা, এতটি জানালা, এতটি ফিলার। আল্লাহু আকবার। মক্কার মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। এলাকায় আলোচনা শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজনে গিয়ে বলল, আবু জাহলে গিয়ে বলল, হে আবু বকর, তোমার যে বন্ধু মুহাম্মদ, সে তো আজকে বলে মেরাজে গিয়েছিল নাকি, তুমি কি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে নবীজি তো এর চেয়ে আরো কঠিন কথা বলেন, আমি বিশ্বাস করি। নবীজি যদি বলে থাকেন অবশ্যই সত্য। বলেন আল্লাহু আকবার। তখন তার উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক, সত্যবাদী। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ঊর্ধ্ব জগতে সপ্তম আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে আযমে দাওয়াত দিয়ে নিয়ে নামাজের বিধানটি আল্লাহ তাআলা নবীর উপর ফরজ করেছেন। আল্লাহু আকবার। ঈমানের বিষয়, রোজার বিষয়, হজের বিষয়, যাকাতের বিষয়,
পাক না পাক, হালাল হারাম সকল বিধিবিধান জিবরিল আলাইহিস সালাম এই দুনিয়াতে এসে নবীজির প্রতি ফরজ করেছেন। নামাজের বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এত মহান একটা বিষয় নামাজ, আল্লাহ তাআলা দুনিয়াতে ফরজ না করে ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলে সুবহানাল্লাহ। তো নবীজি যখন নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন, ফজরের সময় জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে আসলেন। জিবরিল আলাইহিস সালাম 2 দিন নবীজিকে জামাতের মাধ্যমে নামাজ প্রশিক্ষণ দিলেন। প্রথম দিন ফার্স্ট টাইমে, দ্বিতীয় দিন লাস্ট টাইমে, এবং বললেন ইয়া মুহাম্মদ, এর মাঝামাঝি যে সময় এটা হলো নবী রসুলের, এইভাবে নবী রসুলগণ পড়েছেন, আপনার সময় হলো এর মাঝামাঝি। 2 দিন পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম জামাতের মাধ্যমে নবীজিকে ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন নামাজের। বলেন আল্লাহু আকবার। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল বলেন লিকুল্লি শাইইন আলামাতুন ওয়া আলামাতুল ঈমানি আস-সালাহ। প্রত্যেকটা জিনিসে একটা নিদর্শন, একটা চিহ্ন আছে। ঈমানের চিহ্ন হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ যেন ইসলামের একটা মাথা। কোনো জিনিসের মেন বিষয় হলো মাথা। আমরা অনেক ধরনের মানুষ দেখি, হাত নাই, পা নাই, অঙ্গ নাই, কিন্তু কোনো মানুষকে এমন দেখি নাই যে মাথা নাই। একজন মানুষের জন্য মাথার যে ভূমিকা, ইসলাম নামক দেহের জন্য নামাজটা হলো সেই ভূমিকা। আল্লাহু আকবার। এই জন্যই মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী জিনিস হলো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে 82 বারের অধিক আল্লাহ তাআলা প্রত্যক্ষ পরোক্ষভাবে নামাজের কথা বলেছেন। সম্মানিত সুধী, মৃত্যুর পর সর্বপ্রথম হাসরের মাঠে নামাজের হিসাব হবে। ইসলামের কোনো বিধান নাবালেগ অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক হওয়ার অবস্থায় ফরজ করা হয় নাই, কিন্তু ইসলামের বিধান হলো সন্তানের বয়স যখন 7 বছর হয়, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের আদেশ করো। আর যখন সন্তানের বয়স 10 বছর হয় নামাজের কথা বলো। নামাজের ব্যাপারে অলসতা অবহেলা করলে তাকে শাসন করো। আল্লাহু আকবার। নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। নাবালেগ অবস্থায় নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর থেকে ফাক্কা নামাজি হবে। বালেগ হওয়ার পরে যেন নামাজ কাজা না হয়, নামাজ না ছাড়ে। এই জন্য এত জোরালো বিধান ইসলামে। আর আজকে আমাদের মুসলমান অধ্যুষিত এলাকায় ফজরের নামাজে মসজিদ শূন্য, মসজিদে মুসল্লি নাই। আহা! সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর ঐতিহাসিক মেরাজ ঘটিয়েছিলেন। এটা হলো নবীজির একটা বিস্ময়কর মুজিজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের বিস্ময়কর মেরাজুন নবীর এই সংক্ষিপ্ত আলোচনা থেকে উপদেশ গ্রহণ করার, নসিহা গ্রহণ করার, জীবনের পাথেয় স্বরূপ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।